এমন ভালোবাসা চাই না। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আজ আবার নিয়ে আসলাম লং ভিডিওর সাথে গল্পর তৃতীয় অংশ। আজ আমি বিরিয়ানি রান্না করতে করতে গল্পটি শেয়ার করব। অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন। আগের পর্বে বাচ্চু রুমির সাথে দেখা করতে চেয়েছিল। রুমির মনটাও ছটফট করছিল বাচ্চুকে দেখার জন্য। ফলে বাচ্চুর কথায় রাজি হয়ে গেল সে। দেখা করলো বাচ্চুর সাথে, ভুলে গেল পদ্মার বিধান। বাচ্চু খুব চালাক ছেলে, তাই ভাবলো প্রথম দেখাই আমার খায়েশ পূর্ণ করা ঠিক হবে না। ধীরে ধীরে এ পথে অগ্রসর হতে হবে। এবার শুধু দেখা করি, পরের বার স্বাদ নেব। রুমি যেন বাচ্চুর সাথে ফের দেখা করতে আগ্রহী হয়, সেজন্য বাচ্চু চালাকি করে একটি মোবাইল উপহার দিল রুমিকে। 3 বছর পরের ঘটনা। এভাবে কেটে গেল 3 বছর। রুমি বাচ্চুকে নিয়ে ঘর বাঁধার রঙিন স্বপ্ন দেখছে, আর প্রতারক বাচ্চু সেই স্বপ্ন পূরণের মিথ্যা প্রতিশ্রুতি দিচ্ছে। রুমির এক বোন থাকতো ঢাকা মিরপুরে। রুমি ঢাকায় এলে মিরপুরে তার বোনের বাসায় উঠত। একদিন রুমি তার বোনের বাড়িতে বেড়াতে এলো। সুযোগ বুঝে বাচ্চু রুমিকে ফোন দিল, বলল, রুমি, আজ তোমাকে নিয়ে বেড়াতে যাব। রুমি রাজি হয়ে গেল। দিনটি ছিল শুক্রবার। সন্ধ্যায় বেড়াতে যাওয়ার কথা বলে রুমিকে রাজধানী পরিবাগে নাহার প্লাজায় নিয়ে গেল বাচ্চু। রুমি তখনও বুঝতে পারেনি তার জন্য কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে। কক্ষে ঢুকে দরজা বন্ধ করে দেয় বাচ্চু। 13 তলার উপরে একটি ছেলের সঙ্গে রুমি একা। ফলে একরাশ ভয় এসে ভিড় করে রুমির হৃদয়ে। রুমি কাঁপা কণ্ঠে জানতে চায় বাচ্চুর কাছে, আমাকে এখানে নিয়ে এলে কেন? আর ঘরের দরজা বা বন্ধ করলে কেন? বাচ্চু হাসি দিয়ে বলে, আরে বোকা মেয়ে, আমি আজকের দিনটার জন্য 3 বছর ধরে অপেক্ষা করছি। আজ আমি তোমার যৌবনের মধু তৃপ্তি সহকারে পান করব। তোমার সুন্দর দেহ প্রাণ ভরে উপভোগ করব। প্রেমিক বাচ্চুর কাছ থেকে অপ্রত্যাশিত কথা শুনে রুমি প্রতিবাদের করার ভাষা হারিয়ে ফেলল। নিজের ভুলের জন্য আফসোস করতে লাগলো। মনে মনে ভাবল, আহা, কতই না ভালো হতো যদি ইসলামের বিধিবিধান পুরোপুরি মেনে চলতাম, অবৈধ প্রেমে না জড়াতাম। কিন্তু রুমি অনেক দূর এগিয়ে গিয়েছে। এখন আর আফসোস করে কোনো লাভ নেই। যা হবার তাই হবে। রুমি অনেকবার হাতে পায়ে ধরে বাচ্চুকে অনুরোধ করল তার সম্ভ্রম রক্ষা করার জন্য, কিন্তু লম্পট বাচ্চু। রুমির চোখের পানি তাকে এতটুকু দুর্বল করতে পারল না। অসহায় রুমি। অঝরে কাঁদতে থাকে রুমি। কান্নাকাটি দেখে বাচ্চু অনেক বিরক্ত হয়ে উল্টোপাল্টা কথা বলে রুমিকে। রুমি মনে মনে ভাবে, কাকে সে বিশ্বাস করে মন উজাড় করে ভালোবেসেছিল। বন্ধুরা, আমার রান্না প্রায় শেষ। গল্পের বাকি অংশ পরের লং ভিডিওতে বলবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।